বার্থডের দিন আমার 5 বছর পুরনো ক্রাশ আমাকে থাপ্পড় দিয়ে বলল, আই হেট ইউ অভি, আই হেট ইউ। আমি তোমাকে ভালোবাসতে পারবো না, পারলে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। এটা শুনে তো আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে এলো। তারপরে আমি ফ্লোরে পড়ে গেলাম, আর কিছু মনে নেই আমার। সো গাইস, পরিচয় দিতে তো ভুলে গেছি। আমার নাম হলো অভি, রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। আমি যার সাথে কথা বলছিলাম আমার 5 বছর পুরনো ক্রাশ, নাম রিয়া। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। জ্ঞান ফিরে দেখি আমি হসপিটালের বেডে, এবং আমার পাশে দাঁড়িয়ে আছে রিয়া এবং আমার বেস্ট ফ্রেন্ড সোহম। তখনই কালকে রাতের কথা মনে এলো। তখনই চরম রাগ উঠলো রিয়ার ওপরে। আমি শান্ত গলায় বললাম, দেখতে এসছো আমি মরে গেছি না বেঁচে আছি? এটা শুনে রিয়া কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, দেখো অভি, আমি তোমাকে কখনো ওইভাবে দেখিনি। আর এমনিতেও সোহম আর আমি অনেক আগে থেকেই রিলেশনে আছি। এটা শুনে আমি একবার সোহমের দিকে এবং একবার রিয়ার দিকে তাকিয়ে সোজা হসপিটালের বেড থেকে উঠে রানিং গাড়ি ড্রাইভ করে চলে এলাম নিজের বাড়িতে। ঘরে এসেই নিজের শখের চুলগুলোকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে যখনও দেখছি রাগ কমছে না, তখন নিজের ঘরের যেসব জিনিসপত্র ছিল সব কিছু ভাঙচুর করতে লাগলাম। ওইদিকে আমি চুপ করে হসপিটালের বেড থেকে বাড়ি আসতে দেখে সোহমের মনে একটু ভয় হতে লাগলো। সোহম রিয়াকে বলল, রিয়া তুমি বাড়িতে যাও, আমি অভির কাছে যাচ্ছি। রিয়া শুধু উত্তরে আচ্ছা বলে একটা রিক্সা নিয়ে বাড়িতে চলে গেল। সোহম গাড়ি ড্রাইভ করে চলে এলো অভির বাড়িতে। অভির বাড়িতে এসে দেখে অভির রুম থেকে প্রচুর ভাঙচুরের শব্দ। সোহম কোনো কথা না ভেবে চলে গেল অভির কাছে। এসে দেখে অভির মাথায় কোনো চুল নেই এবং অভি ঘরের যা জিনিসপত্র ছিল সব কিছু ভাঙচুর করে ফেলছে। এবং সোহম অভিকে বলল, থাম অভি থাম, শোন ভাই আমার, আমি কি বলছি। আসলে আমি তোকে বলতেই চেয়েছিলাম কিন্তু সময় হয়ে ওঠেনি। উত্তরে অভি শুধু একবার সোহমের দিকে তাকালো, তাকিয়ে কান্নায় ভেঙে পড়ল। সোহম বুঝতে পারলো যে অভিকে এখন বোঝানো ঠিক হবে না, তাই সে নিজের বাড়িতে ফিরে গেল। এদিকে রিয়া ভাবছে, আমি কি ঠিক করলাম অভিকে রিজেক্ট করে? ও যদি এখন কিছু করে বসে। থাক, যাই হোক, আমি যা করেছি ভালোর জন্যই করেছি। বেশ কিছুদিন পর অভি এখন ঠিক মতন খাওয়া দাওয়া করে না, স্কুলেও যায় না। ওকে অনেকবার সোহম বলেছে স্কুলে আসতে, কিন্তু ও আসে না। দেখতে দেখতে চলে গেল কিছু মাস। চলে এলো এইচএসসি পরীক্ষা। পরীক্ষার দিন কোনো উপায় না পেয়ে অভি চলে এলো পরীক্ষা দিতে। পরীক্ষার শেষে সোহম বলল, কোথায় ছিলিস এতদিন বন্ধু? এতদিন তোকে দেখা পাইনি, খোঁজ খবর পাইনি, ফোন করলে ফোনও তুলিস না। সোহমের পিছনে ছিল রিয়া। রিয়াকে দেখে অভি বলল, বাহ, ভালোই তো আছিস দুজন, দুই লায়লা মজনু। সোহম বলল, দেখ বন্ধু, খারাপ ভাবিস না, আমরা যা করেছি তোর ভালোর জন্যই করেছি। জানি কত ভালোর জন্য করেছিস। বন্ধু বলিস কিন্তু তোরা রিলেশনে আছিস তাও বলিস না। সোহম বলল, আমি বলবো ভেবেছিলাম, কিন্তু তুই রিয়াকে অনেক ভালোবাসিস, তাই আর তোকে বলার সাহস পাইনি। প্রতি উত্তরে অভি শুধু একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে চলে গেল সেখান থেকে। এদিকে রিয়া বলল, তোমার বন্ধুরা তো অহংকার কোথা থেকে আসে? সোহম রিয়াকে বলল, দেখো, ওর মন মানসিকতা এখন একটুও ভালো নেই, তাই ওসব ছাড়ো। আরও বেশ কিছুদিন পর যখন রেজাল্টের সময় এলো, সাধারণত বিজনেসের কিছু কাজে অভি এতদিন বাড়ির বাইরে ছিল, তাই আসার পথে ভাবলো যে সামনেই তো স্কুল পড়ছে, তাই দেখে নিই উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা কেমন হয়েছে আমার। যেমন ভাবনা তেমন কাজ। এদিকে সোহম অভিকে দেখে বলল, অভি ভালো আছিস? উত্তরে অভি শুধু বলে রেজাল্ট দেখতে ব্যস্ত হয়ে গেল। রেজাল্ট দেখা শেষ। অভি রেজাল্ট ভালোই হয়েছে, সে 450 পেয়েছে। সে আপন মনে হাঁটতে হাঁটতে পড়ে গেল রিয়ার উপরে। সে রিয়াকে বলল, সরি। রিয়া প্রতি উত্তরে দিল অভিকে কষিয়ে এক থাপ্পড়। অভি থাপ্পড় খেয়ে তো পুরো অবাক। রিয়া বলল, নষ্ট ছেলে কোথাকারের, মেয়ে দেখলেই হুঁশ থাকে না তাই না? প্রতি উত্তরে অভি বলল, শোন, তোর মতন কত মেয়ে আমার ইশারা পেরার জন্য বসে আছে, আর তুই কিনা আমাকে থাপ্পড় মারিস? তোর সাহস কে দিয়েছে আমাকে থাপ্পড় মারার? এই বলে অভি দিল রিয়ার গালে এক থাপ্পড়। রিয়ার ফর্সা গালটা এখন লাল হয়ে আছে এবং এগুলো দাঁড়িয়ে দূর থেকে সোহম দেখছে। দেখে সোহম এসে অভিকে বলল, অভি কি হচ্ছে এইগুলো? অভি সোহমকে দেখে বলল, শোন, তোর গার্লফ্রেন্ডকে বলে দে যাতে আমার সাথে লাগতে না আসে। সোহম একটু রেগে গেল কিন্তু কিছু বলল না, কারণ সে জানে এখন ঝামেলা করলে তার পক্ষেই খারাপ হবে। তাই সে সঠিক সময়ের অপেক্ষা করতে লাগলো।
অভিও তাদের দিকে কিছু না বলে সোজা গাড়ি চালিয়ে বাড়ি চলে এলো। এদিকে রিয়া বলছে, শোনো সোহম, তোমার সামনে ও আমার গায়ে হাত তুললো, তুমি ওকে কিছু বলবে না? তুমি যদি ওকে কিছু না বলো তাহলে আমি কিন্তু তোমার সাথে রিলেশন রাখবো না। সোহম বলল, সঠিক সময়ের অপেক্ষা করো বেবি। গাইস, এটা আমার ফার্স্ট গল্প, তাই যদি পার্ট 2 চাও তাহলে কমেন্টে পার্ট 2 লিখে যাও। আর কি কি ভুল হয়েছে সেগুলো কমেন্টে বলে যাও, আমি ঠিক করার চেষ্টা করব।